নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি গুড় কাঠি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুবই সহজ আর খুব ভালো লাগে। তবে চলো এখন শুরু করি। সেটার জন্য আমি এখন ময়দাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল একটু বেশি করে দিতে হবে। এই উপকরণগুলো দিয়ে আমি এখন ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন ভালো করে আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি, দেখুন এইভাবে মুঠো মুঠো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা করে নেব। অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জলটা দিয়ে আমি এখন ডোটা করে নিয়েছি। এটা ডোটা কেমন শক্ত করে রেখেছি সেটা দেখুন। এইভাবে করে শক্তটা আছে, খুব নরম নেই আর খুব বেশি শক্তও নেই, মিডিয়াম করে রেখেছি। এবার এটাকে আমি এখন লেচি কেটে নেব। আমি এখন দুটো লেচি কেটে নিয়েছি। এবার একটু করে লেচি আমি এখন বেলে নেব। এখন দুটো লেচি থেকে একটি লেচি নিয়ে আমি এখন বেলে নিচ্ছি। তেল আর ময়দা ছাড়া এই লেচিটাকে বেলে নিতে হবে। উলট পালট করে একটু মোটা করে বেলে নিতে হবে। এইভাবে মোটাটা রেখেছি। এখন আমি হাফ করে কেটে নেব। এখন এক ভাগ রেখে দিয়ে আমি আরেক ভাগ নিয়ে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নিতে হবে। সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এই সাইজের করে আমি এখন সবগুলো এইভাবে করে কেটে নেব। আরেক ভাগ নিয়ে একই রকম করে এটাকেও কেটে নিচ্ছি। এখন সরু সরু লম্বা লম্বা করে সবগুলো কেটে নিয়েছি। এগুলোকে এখন ভেজে নেব। এখন উনুনটা জ্বালিয়ে কড়াই করে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি এখন একটু একটু করে এগুলো দিয়ে দিচ্ছি। হালকা গরম তেলে অনেকক্ষণ ধরে কিন্তু এগুলোকে ভাজতে হবে। এখন এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এখন নাড়াচাড়া করে কাঠিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে সবগুলো ভেজে নেব। এখন আমি সব কাঠিগুলো ভেজে নিয়েছি। আর দেখুন মুচমুচে কেমন হয়েছে, খুব খাস্তা এবং খুব মুচমুচে হয়েছে। এবার আমি গুড় গরম করে নেব। এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড় নিয়েছি 250 গ্রাম। ওই বাটিতে করে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে। এখন গুড়টা একেবারে গলে গেছে। আর কিছুক্ষণ ধরে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি।
এখনো চিটচিটে ভাব আসেনি, আরো কিছুক্ষণ ধরে আমি এখন গুড়টাকে ফুটিয়ে নেব। আরো কিছুক্ষণ ধরে আমি এখন গুড়টাকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন চিটচিটে ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাঠিগুলো দিয়ে দিচ্ছি। কাঠিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে। এখন দেখুন অনেকটা গুড়টা শুকিয়ে গেছে। আরো কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে আরো শুকনো শুকনো করে নেব। এখন নাড়তে নাড়তে আমি এখন একেবারে শুকনো করে নিয়েছি। এখন দেখুন পুরোপুরি আমার গুড় কাঠিগুলো তৈরি হয়ে গেছে, একেবারে দোকানের মতো। এবার আমি নামিয়ে এনেছি। এখন দেখুন খুব সুন্দর হয়ে গেছে, আর গুড়টা পুরোপুরি কাঠির মধ্যে লেগে গেছে। খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে গুড় কাঠি বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন, একেবারে দোকানের মতো। আর আপনারা নিজের হাতে বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।